ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই এখন ঘরে বন্দি, তাই না? এসো আমরা ঘরে বসে একটা অনলাইনে ক্লাস দেখি। তাহলে বন্ধুরা, তোমরা বই, খাতা, কলম, বই নিয়ে বসে পড়ো। এসো, প্রথমে আমি আমার পরিচয় দিই। নাম টপিরানী সেন, সহকারী শিক্ষক আইসিটি, ভবনা মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। পাঠ্য পরিচিতি, শ্রেণী নবম দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় তৃতীয়। আজকের পাঠ অর্থের সময় মূল্য। বন্ধুরা, তোমরা কি বলতে পারো এই ছবিগুলো কিসের? একটু লক্ষ্য করো। হ্যাঁ, ঠিক বলেছ, সময় এবং অর্থ। তাহলে বন্ধুরা বলো দেখি, আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? আজকে আমাদের পাঠের বিষয় অর্থের সময় মূল্য। বন্ধুরা, তোমরা খাতায় পাঠ শিরোনামটি অবশ্যই লিখবে। বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে: অর্থের সময় মূল্য কি বলতে পারবে, অর্থের সময় মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের সূত্র গঠন করতে পারবে, সূত্র ব্যবহার করে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পরিমাণ নির্ণয় করতে পারবে। বন্ধুরা, তাহলে এসো, অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি একটু জেনে নিই। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াই হলো অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। এখনকার 1000 টাকা আর 5 বছর পরের 1000 টাকা সমান মূল্য বহন করে না। সাধারণত সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। বন্ধুরা, অর্থের সময় মূল্যের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জানি। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। বন্ধুরা, অর্থের সময় মূল্যের বিবেচনা বিষয়: সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন আমরা অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে জানব। সুযোগ ব্যয়: কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে অর্থায়ন বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। প্রকল্প মূল্যায়ন: দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়, কারণ টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। ঋণ গ্রহণ সিদ্ধান্ত: ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। বন্ধুরা, তোমরা খাতা ও কলম নাও এবং দুটি প্রশ্ন লেখো। অর্থের মূল্য পরিবর্তন হয় কিসের সাথে? ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোন কোন বিষয় জড়িত থাকে? বন্ধুরা, প্রশ্ন দুটি তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং সাথে উত্তরও লিখবে। বন্ধুরা, তোমরা এই তথ্যগুলো লক্ষ্য করো এবং এই তথ্যের ভিত্তিতেই তোমরা ভবিষ্যৎ মূল্যের বার্ষিক চক্রবৃদ্ধি সূত্রটি গঠন করো। দেখো, বর্তমান মূল্য সমান সমান পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। ভবিষ্যৎ মূল্য সমান সমান এফভি। মেয়াদকাল বোঝাতে আমরা এন দ্বারা বুঝাই, সুদের হার বুঝাই আই দ্বারা। এখন এই এই তথ্যগুলোর সাহায্যে আমি তোমাদের এখানে সূত্রটি গঠন করে দেখাচ্ছি। ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য গুণ 1 যোগ সুদের হার টু দি পাওয়ার
এন। সূত্রের সাহায্যে দেখো এফ ভি সমান সমান পি ভি ইন্টু 1 যোগ সুদের হার টু দি পাওয়ার এন। বন্ধুরা, তোমরা আবারও এই তথ্যগুলো লক্ষ্য করো এবং এই তথ্যের ভিত্তিতে তোমরা বর্তমান মূল্যের বার্ষিক বাট্যাকরণ সূত্রটি গঠন করো। বর্তমান মূল্য সমান সমান পিভি, ভবিষ্যৎ মূল্য সমান সমান এফবি, ফিউচার ভ্যালু, মেয়াদকাল বোঝায় এন দ্বারা, সুদের হার বোঝায় আই দ্বারা। আমি এখানে সূত্রটি তোমাদের গঠন করে দেখিয়েছি। বর্তমান মূল্য সমান সমান ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ সুদের হার টু দি পাওয়ার এন। সূত্রের সাহায্যে পিভি সমান সমান এফ ভি ভাগ 1 যোগ আই টু দি পাওয়ার এন। বন্ধুরা, তোমরা আবারও খাতা কলম নাও এবং প্রশ্ন দুটি খাতায় লেখো। ভবিষ্যৎ মূল্যের বার্ষিক চক্রবৃদ্ধির সূত্রটি গঠন করো। বর্তমান মূল্যের বার্ষিক বাট্যাকরণ সূত্রটি গঠন করো। বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো এবং এই প্রশ্ন দুইটি উত্তর খাতায় লেখো। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, সুদের হার 10% হলে 6 বছর পরে 1 লক্ষ টাকার বর্তমান মূল্য কত? দেখো, ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা, 10% সুদে 6 বছরের বর্তমান মূল্য কত? বন্ধুরা, এখানে আমরা 6 বছর পরে কত টাকা পাবো? 1 লক্ষ টাকা। কত পার্সেন্ট সুদে রাখিছি টাকাটা? 10% সুদে। কয় বছরের জন্য? 6 বছরের জন্য। তাহলে দেখো, এখানে ভবিষ্যৎ মূল্য বলতে আমরা এফবি দ্বারা বুঝাই 1 লক্ষ টাকা, সুদের হার আই দ্বারা বুঝাই 10% বা 1.10, বছর সংখ্যা এন দ্বারা বুঝায় 6 বছর। এখানে সূত্রটি দেখো, পিভি সমান সমান এফভি ভাগ 1 যোগ আই টু দি পাওয়ার এন। বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্ক করতে অবশ্যই আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন। তাই অঙ্কটি আমি এখানে তোমাদের করে দিয়েছি এবং তোমরা এখন খাতায় অঙ্কটি তুলে নাও। দেখো, পিভি এফভি মানে ভবিষ্যৎ মূল্য, এই যে 1 লক্ষ টাকা, সূত্রের 1 যোগ সুদের হার আই মানে সুদের হার 0.10 টু দি পাওয়ার এন। এন বলতে বছর সংখ্যা মানে 6 বছর। এই অঙ্কটি আমি এখানে তোমাদের করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নাও। বন্ধুরা, তোমরা খাতা কলম নাও এবং এখন আমি যে অঙ্কটি দেব তোমরা অবশ্যই সেটি করবে। বার্ষিক 12% সুদে 8 বছরের ভবিষ্যৎ মূল্য 50,000 টাকা হলে বর্তমান মূল্য কত? বন্ধুরা, একটু চিন্তা করো, দেখো অঙ্কটি অবশ্যই তোমরা পারবে। কারণ এখানে বার্ষিক দেখো কত পার্সেন্ট? 12%। কত বছরের জন্য রেখেছি? 8 বছরের জন্য। ভবিষ্যৎ মূল্য কত? 50,000 টাকা। তাহলে আমরা বর্তমান মূল্য বের করব। তাহলে বর্তমান মূল্যের সূত্র তো তোমরা অবশ্যই জানো। তাহলে সূত্র অনুযায়ী তোমরা অঙ্কটি পাঠাও এবং করো। বন্ধুরা, আবারও তোমরা একটু লক্ষ্য করো, শতকরা 6% হারে বর্তমান 10,000 টাকার 7 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? বর্তমানে কত টাকা? 10,000 টাকা। ব্যাংকে রাখেছি কত পার্সেন্ট হারে? 6% হারে সুদে। কত বছরের জন্য রাখেছি? 7 বছরের জন্য। ভবিষ্যৎ মূল্য কত? বন্ধুরা, এখন আমরা 10,000 টাকা রাখিছি ব্যাংকে 6%, 7 বছরের জন্য। ভবিষ্যতে আমরা কত টাকা পাবো? এখানে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটি সাহায্যে অঙ্কটি করব। এখানে বর্তমান মূল্য পিভি 10,000 টাকা, সুদের হার আই দ্বারা বোঝায় 6% বা 0.06, বছর সংখ্যা এন দ্বারা বোঝায় 7 বছর। দেখো সূত্রটি, এফ
বি সমান সমান পিভি ইন্টু 1 যোগ আই টু দি পাওয়ার এন। বন্ধুরা, অঙ্কটি আমি তোমাদের এখানে করে দিয়েছি, তোমরা একটু খাতায় তুলে নাও। এফ বি সমান সমান পিবি 10,000 সূত্রের 1 যোগ সুদের আর আই 0.06 এবং টু দি পাওয়ার এন বলতে প্রচুর সংখ্যা 7। তাহলে অঙ্কটি তোমরা একটু খাতায় তুলে নাও। বন্ধুরা, এতক্ষণ আমরা যে অঙ্ক শিখলাম আমি তার উপর একটু তোমাদের মূল্যায়ন করি, দেখি তোমরা কতদূর শিখলে। কি বন্ধুরা, খুব টেনশন হচ্ছে তাই না? কি অধ্যায়, অঙ্কের অধ্যায় খুব কঠিন, কিন্তু এখন কি কঠিন মনে হচ্ছে বন্ধুরা? অবশ্যই না, তোমরা পারবে, একটু চেষ্টা করো। দেখো, শতকরা 8% হারে বর্তমান 20,000 টাকা 4 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? কি বন্ধুরা, সহজ না? আমি আবারও বলি, তোমরা দেখো, শতকরা 8% হারে বর্তমান 20,000 টাকার 4 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত? তাহলে বন্ধুরা, আমরা শতকরা কত পার্সেন্ট? 8%। বর্তমানে কত টাকা রাখেছি? 20,000। কত বছর পরে পাবো? 4 বছর পরে। তাহলে বন্ধুরা, ভবিষ্যৎ মূল্যের সূত্রের সাহায্যে অঙ্কটি আমরা করে ফেলি। সুন্দর। আর একটু মূল্যায়ন করি, দেখি তোমরা আর কি কি শিখলে। অর্থের সময় মূল্য পরিবর্তনের কারণ কি? বন্ধুরা, একটু চিন্তা করো। ঋণ, সুদের হারের তারতম্য, আসল কোনোটিই নয়। ঠিক বলেছ তোমরা। অর্থের সময় মূল্যের পরিবর্তনের কারণ সুদের হারের তারতম্য। বর্তমান মূল্যের সূত্র কোনটি? বন্ধুরা, এখানে দেখো কয়েকটি সূত্র দেওয়া আছে, তোমরা একটু চিন্তা করো। আমরা বর্তমান মূল্যের সূত্রটি কিভাবে গঠন করেছিলাম? তোমরা ঠিক বলেছ, পিভি সমান সমান এফ বি বা 1 যোগ আই টু দি পাওয়ার এন। বন্ধুরা, বাড়ি দেখা যাচ্ছে, এবার একটু আমরা বাড়ির কাজ নেব। তোমরা আবারও খাতা কলম নাও এবং এই প্রশ্নটি খাতায় লেখো। আমি একটু পড়ি, দেখো। মিস্টার রফিক সাহেব বার্ষিক 10% সুদে এখন 10 লক্ষ টাকা ব্যাংকে রাখলে 10 বছর পর ব্যাংক তাকে মোট কত টাকা ফেরত দেবে? বন্ধুরা, আমি আবারও বলি, তোমরা আবারও খাতায় লেখো এবং মিলাও। মিস্টার রফিক সাহেব বার্ষিক 10% সুদে এখন 10 লক্ষ টাকা ব্যাংকে রাখলে 10 বছর পর ব্যাংক তাকে মোট কত টাকা ফেরত দেবে? বন্ধুরা, কি সহজ মনে হচ্ছে না? হ্যাঁ, তোমরা অঙ্কটি বাড়িতে অবশ্যই করবে এবং স্কুল খুললে তোমার শ্রেণী শিক্ষককে অঙ্কটি দেখাবে। বন্ধুরা, এবার তোমাদের সকলকে ধন্যবাদ। আর সবাই তোমরা বাড়ি থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। তোমাদের সকলের শুভকামনায়।